আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব মুসমুসে আলুর চপের রেসিপি। বেকিং পাউডার ছাড়া ফুলকো ফুলকো মুসমুসে আলুর চপের রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন আজকের আলুর চপের রেসিপি। তাহলে কথা না বলে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে নিয়েছি 1 কাপ বেসন আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। এই সবগুলো শুকনো উপকরণকে আমি চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। এবার একটু পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিব। একটু পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখানে একবারে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করা যাবে না, আমি একটু একটু পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। আর একটু পানি দিয়ে দিচ্ছি, একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটার থেকে 2 থেকে 3 মিনিটের মতো আমি ফেটিয়ে নিব। আর যদি পারেন আরো 2-3 ঘন্টা আগে যদি ব্যাটারটা তৈরি করে নিতে পারেন তাহলে আরো ভালো হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এই ব্যাটারটা একটু ঘন করে তৈরি করে নিতে হবে। ব্যাটারটা সাইডে রেখে দিচ্ছি। আলুর পুরটা তৈরি করে নিব। তার জন্য নিয়েছি 4টি মাঝারি সাইজের আলু। আলুগুলোকে আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। আমি হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আলুগুলোকে ম্যাশ করা ভালো হলে চপের ডিজাইনটা ভালো হবে, চপের শেপ দিতে সুবিধা হবে। এবার আমি শুকনো উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি 3-4টি কাঁচামরিচ কুচি, হাফ চামচের মতো লবণ, 1 চামচ চিলি ফ্লেক্স। এটা আমি মরিচটা ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন এবার ভালোভাবে মিশিয়ে নেওয়ার। এবার আমি চপের শেপটা দিয়ে নিব। তার জন্য কিছু আলু নিয়ে আমি গোল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে গোল করে নিয়েছি। এবার আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। আর হাতে যদি একটু তেল লাগিয়ে নেন তাহলে দেখা যাবে হাতে লেগে যাবে না। দেখতে পাচ্ছেন আমি আরেকটা তৈরি করে নিয়েছি। এভাবে সবগুলো আলুর চপ আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ব্যাটারে দিয়ে দিব। আমি এভাবে ব্যাটারে দিয়ে ভালোভাবে কোট করে নিব। এটাকে আমি একটি চামচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন। এবার এগুলোকে তেলে ভেজে নিতে হবে। আর তেলটাকে আমি খুব ভালোভাবে হিট করে নিয়েছি। আমি এক এক করে এগুলো দিয়ে দিচ্ছি। আর দেওয়ার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন। হাই হিটে সবগুলো দিয়ে দিলে দেখা যাবে নিচ থেকে আগেই পুড়ে যাবে। এই জন্য দেওয়ার সময় চুলার আঁচটা কমিয়ে রাখবেন। আমি এভাবে চামচ দিয়ে কিন্তু সবগুলো চপ দিয়ে দিচ্ছি। আর এক পাশে একটু লাল হয়ে আসলে আমি এগুলোকে উল্টিয়ে নিব। আমার এক পাশে একটু লাল হয়ে এসেছে, এই জন্য এগুলোকে আমি উল্টিয়ে নিচ্ছি। আমি এক এক করে সবগুলো চপ উল্টিয়ে দিব। আবারও বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে এই আলুর চপগুলোকে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা কালার সুন্দর হয়ে এসেছে। এভাবে দুই পাশে লাল করে আমি ভেজে নিব। এভাবে আমি আবারও উল্টিয়ে দিচ্ছি। এভাবে বেশ কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আমি এভাবে সবগুলো একটা প্লেটে উঠিয়ে নিয়েছি আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তাহলে দর্শক দেখতে পাচ্ছেন আলুর চপগুলো কত সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আর কত সহজভাবে তৈরি করে দেখালাম।
এই আলুর চপটা উপরে মুচমুচে আর ভিতরটা নরম তুলতুলে হবে। অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তাহলে আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।